আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কে জেরে শেষ পর্যন্ত চাকরি হারাচ্ছেন এডিসি গোলাম সাকলায়েন। তদন্তে উঠে এসেছে, নায়িকা পরিমণির সঙ্গে সাকলায়েনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলায়েন পরিমণির বাসায় গিয়ে থাকতেন। সাকলায়েনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরিমণি গিয়ে রাত্রি যাপন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত ১৩ জুন পিএসসিকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণের কারণে সাকলায়েনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাকলায়েনের চাকরি হারানোর বিষয়ে পরিমণিকে জিজ্ঞেস করলে সংবাদ মাধ্যমকে তিনি জানান, বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে এখনো আসে নাই। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো। এখন মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। আর সাকলায়েনের বক্তব্য জানতে তাকে ফোন এবং SMS পাঠানো হলে কোনো সাড়া পাওয়া যায়নি। ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন এমন অভিযোগ এনে ওই বছরের জুন মাসে সাভার থানায় মামলা করেছিলেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি মামলায় অভিযোগ করেছিলেন ৮ জুন রাতে তাকে কৌশলে সাভারের বিরুল 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ঢাকা বোট ক্লাবে ডেকে নিয়ে যান তার পূর্ব পরিচিত তুহিন। সেখানে জোর করে তাকে মদ পান করানোর চেষ্টা করেন নাসির। এক পর্যায়ে তাকে ধর্ষণের এবং হত্যার চেষ্টা চালানো হয়। তবে ঘটনার 5 দিন পর সে বছরের 13 জুন নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রথম বিষয়টি জানান পরিমণি। পোস্টে লেখেন, আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে। সেদিন রাতেই বনানীর বাসায় সাংবাদিকদের ডেকে ঢাকা বোট ক্লাবে সেই রাতে কি ঘটেছিল তার বর্ণনা দেন। সেদিন কথা বলার সময় বারবার কাঁদছিলেন তিনি। পরদিন 14 জুন সাভার থানায় পরিমণি বাদী হয়ে ব্যবসায়ী নাসির ও তুহিনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও 4 জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরিমণির। এরপর দুজনের মধ্যে শুরু হয় যোগাযোগ। নিয়মিত পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন গোলাম সাকলায়েন শিথিল। মাঝে মধ্যে গাড়ি নিয়ে বের হতেন দুজনে। পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কের সময় সাকলায়েন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন। ঘটনার সামনে আসার পরে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয়। সাকলায়েন বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সাথে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগ। সাকলায়েন বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সাথে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। শৃঙ্খলা শাখার প্রতিবেদনে বলা হয়, সাকলায়েন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় সাকলায়েন অবস্থান করেছেন বলে প্রমাণ পাওয়া যায় মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে।